তো ভিউয়ার্স, আগে তোমরা এই ছবিগুলো দেখো।的力量，在这疗愈的街坊中，我找到了希望的光芒。你的存在是我。হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা তো প্রথমে আমার অনেকগুলো ছবি দেখে ফেলেছেন। এগুলা কিন্তু আমার রিয়েল ছবি না, এটা কিন্তু আমার নিজের যে ন্যাচারালিটি ছবি আছে সেটা দিয়ে কিন্তু গুগল জেমিনি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু এই ছবিগুলো আমরা তৈরি করেছি। একসময় দেখা যাচ্ছে কি আমরা ডিএসএলআর দিয়ে ছবি তুলতাম, বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা ছবি তুলতাম, বিভিন্ন সাগর পাড়ে গিয়ে আমরা ছবি তুলতাম। এখন কিন্তু সেটা আমাদের প্রয়োজন পড়ে না। আসলে আমরা কিন্তু গুগল জেমিনির মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েদার ব্যাকগ্রাউন্ডের কিন্তু ছবি কিন্তু আমরা আমাদের গুগল জেমিনির মাধ্যমে একটি ন্যাচারাল ছবি কিন্তু তৈরি করতে পারি। তো আমাদের ভিতরে অনেকেই আছে যারা কিন্তু এআই সম্পর্কে কিছু বোঝে না, আছে অনেক মানুষই আছে। তারপর যারা এআই সম্পর্কে বোঝে না তাদেরকে আজকে এই ভিডিওটি আমি দেখতে বলবো। যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদের মনে যে একটি ভুল ধারণা আছে যে আমরা এই ভিডিও দেখে আমরা কখনো পারবো না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু যে এআই সম্পর্কে কিছু বোঝে না সেও কিন্তু এই ধরনের ছবি কিন্তু তারাও বানাতে পারবে, এটা আমার বিশ্বাস। তো আজকে আমি A to Z শুধু একটি প্রম্পট যে আপনাকে দেবো আমার ডেসক্রিপশন বক্সে, সেটা আপনারা কপি করবেন, কপি করে নিয়ে আপনার একটি ছবি তৈরি করবেন, 3 মিনিট একটি ভিডিও দেখবেন। বিষয়টা কিন্তু এমন না। আজকে আমি আপনাদের A to Z দেখিয়ে দেবো আপনার প্রম্পটটা কোথায় পাবেন। তো আপনারা কিন্তু কষ্ট করে প্রম্পটটা লিখতে হবে না। তো আপনারা A to Z দেখিয়ে দেবো আপনারা প্রম্পটটা কোথায় পাবেন, সেই প্রম্পটটা আপনারা কিভাবে আপনার গুগল জেমিনিতে প্রেস করবেন, আপনারা কিভাবে আপনাদের ন্যাচারাল ছবিটি দেবেন, সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদের রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো প্লিজ আপনাদের আমি আবারও রিকোয়েস্ট করলাম আমার ভিডিওটি কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বাড়াবো না, তো চলেন আমাদের মূল ভিডিওটির কাজ শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আসার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদের প্রত্যেকটি ফোনেই রয়েছে। তো আমরা এখানে এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে সার্চ বারে আমরা লিখবো গুগল জেমিনি লিখে আমরা সার্চ দেবো। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এমন একটি অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনারা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে। তো আপনাদের দ্বিতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন পড়বে, তো আপনারা এখানে ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর আবার সার্চ বারে লিখবেন THREDAS থ্রেডস লিখে আপনারা সার্চ দেবেন। সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে দুইটি অ্যাপ্লিকেশন কিন্তু চলে এসেছে। একটি হলো ইনস্টাগ্রাম আর একটি হলো থ্রেডস। তো আমরা থ্রেডস অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেব। তো আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য কিন্তু ওপেন দেখাচ্ছে। তো থ্রেডস অ্যাপ্লিকেশনে আইডি খুলতে পারবেন যদি আপনাদের ইনস্টাগ্রাম আইডি থাকে, তাহলে কিন্তু সেই আইডি দিয়ে কিন্তু এই থ্রেডস অ্যাপ্লিকেশনে আপনারা প্রবেশ করতে পারবেন। তা না হলে কিন্তু এখানে কখনোই আপনারা প্রবেশ করতে পারবেন না। তো তার জন্য আপনারা ইনস্টাগ্রামের একটা আইডি কিন্তু অবশ্যই খুলে নেবেন। তো আমি ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর আমরা এই অ্যাপ্লিকেশনে প্রবেশ করবো। এই দেখেন থ্রেডস যে অ্যাপ্লিকেশন আছে এটাই আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর আপনাদের সামনে কিন্তু সেম এমন ইন্টারফেস কিন্তু দেখাবে না। তো আপনারা এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম আইডিটি কিন্তু এখানে লগ ইন দিয়ে তারপর এখানে প্রবেশ করবেন, তাহলে কিন্তু আপনাদের এমন ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে কিন্তু অনেক ছবি আছে হিউজ পরিমাণে। এই ধরেন এই একটি মেয়ের ছবি আছে। এই মেয়ের ছবি দিয়ে যদি আপনি অন্য কোনো মেয়ের চেহারা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এই প্রম্পটটাকে আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু হাজারো প্রম্পট আছে, এখানে আপনারা বেছে নেবেন। দেখেন আমার তো সব দেখানো সম্ভব না, আমি একটি প্রম্পট খুঁজবো যেটা দিয়ে আমি একটি ছবি তৈরি করতে চাই। আমার একটা পছন্দের মতো ধরেন আমার এই প্রম্পটটা আমার খুব পছন্দ হয়েছে। তো ধরেন এখানে আপনারা চেপে ধরবেন, এই লেখাটির উপরে চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে দেখেন কপি টেক্সট, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো আমাদের লেখাটি কিন্তু অলরেডি কপি হয়ে গেছে। তো আপনারা আবার ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন। বেরোয় আসার পর আপনারা গুগল জেমিনি এই যে অ্যাপ্লিকেশনটি আমরা ইনস্টল করেছি এই অ্যাপ্লিকেশনে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের সামনে কিন্তু সেম এমন ইন্টারফেস দেখাবে না। এখানে কিন্তু আপনাদের ফোনের যে ইমেল অ্যাকাউন্ট আছে এই ইমেল অ্যাকাউন্ট এখান দিয়ে আপনারা এই অ্যাকাউন্টে কিন্তু সাইন আপ করে নেবেন। তা না হলে কিন্তু এখানে আপনাদের এমন ইন্টারফেস দেখাবে না। তো এখানে আপনারা লেখা দেখতে পারতেছেন যে ইমেজ। তো আপনার ইমেজে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বাম সাইডে দেখবেন যে প্লাস বাটন। তো আপনার প্লাস বাটনে একটি ক্লিক করবেন। আপনারা এখানে গ্যালারি বলে একটি অপশন আছে, তো এই গ্যালারিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখান থেকে একটি ছবি কিন্তু নিয়ে নেবেন। আপনাদের যে ছবিটি দিয়ে ওই ধরনের ছবি বানাতে চাচ্ছেন আপনারা কিন্তু ন্যাচারাল একটি ছবি কিন্তু এখান থেকে দেখেন আমার একটা ন্যাচারাল ছবি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তো দেখেন তারপর আপনারা এই যে প্রম্পটটা আমরা কপি করেছি সেটাকে এখানে চেপে ধরে কিন্তু প্রেস করে দেব।
তারপর ডান সাইডে দেখেন যে একটা তীর আইকনের মতো আছে, তো আমরা এই তীর আইকনে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট 2-1 মিনিট অপেক্ষা করব। তারপর কিন্তু গুগল জেমিনি কিন্তু আমাদের একটি ছবি কিন্তু তৈরি করে দেবে। তো আপনারা অবশ্যই এখানে ধৈর্য সহকারে এই ছবিটি তৈরি করে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারতেছেন যে গুগল জেমিনি আমাদের ন্যাচারাল ছবিটি থেকে কিন্তু এই ধরনের ছবি কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। দেখেন আমাদের চেহারার কিন্তু হুবাহু মিলটা তারা কিন্তু রেখেছে। দেখেন এখান থেকে যদি আপনারা সেভ করতে চান অবশ্যই এখানে সেভ বাটনে ক্লিক করে আপনারা সেভ করবেন, তাহলে কিন্তু আপনাদের ছবিটি কিন্তু গ্যালারিতে চলে যাবে। দেখেন আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে আসার পর এই ছবিটি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু চলে এসেছে। দেখেন এই ছবিটি কিন্তু আমার গ্যালারিতে কিন্তু চলে এসেছে। তো আমি এখান থেকে যদি জুম করি, দেখেন মোটামুটি কিন্তু ক্লিয়ার আছে।